বড় মাথাটি দুর্যোধনের হাতে তুলে দুর্যোধন যে না হাতে নিয়ে বলছে, ওরে ভীম, তুই আমায় অনেক শাস্তি করেছিস, তুই আমায় এমন আঘাত করেছিস যে আমার উরু দুটো ভঙ্গ হয়ে গেছে, আমার 99টা ভাই মারা গেছে, আমার পুরো বংশ ধ্বংস হয়েছে, আমি তো মরে যাব, তাই আমি ঠিক করেছি তোর এই কাটা মস্তক থেকে আমি ভেঙে মরবো বলে যেই না দুর্যোধন হালকা চাপ দিয়েছে, মাথাটি ভেঙে গেছে। চিৎকার করছে, অশ্বত্থামা, অশ্বত্থামা, তুমি কোথায়? কোথায় তুমি? কি হয়েছে বন্ধু, তুমি আমায় এরকম করে ডাকছো কেন? কি হয়েছে? আচ্ছা বলতে পারো, আমার শরীরে যখন শক্তি ছিল, বল ছিল, ক্ষমতা ছিল, আমি ওই 80 মনের গদাটা দিয়ে ভীমের মাথায় আমি আঘাত করেছিলাম, তখন মনে হচ্ছিল আমি একটু লোহাকে আঘাত করেছি। আজকে একটু সেই কাটা মাথাটিতে হালকা চাপ দিলে ভেঙে যায়। তুমি ভুল করেছো অশ্বত্থামা, ওটা পঞ্চপাণ্ডবের মাথা, তুমি ভুল করেছো। অশ্বত্থামা মনে মনে ভাবছে, এটা কি হলো, কেসটা ভুলে গেল, কাটতে গেলাম পঞ্চপাণ্ডবের মাথা আর কেটে আনলাম পঞ্চপাণ্ডবের 5টা ছেলের মাথা। তখন দুর্যোধন বলছে, অশ্বত্থামা তুমি এটা কি করলে? অশ্বত্থামা, আমার তো পুরো বংশগুলো ধ্বংস হয়ে গেছে, আমার গোটা গুরু, তুমি কি করলে? তুমি পঞ্চপাণ্ডবের গোটা পাণ্ডব বংশের ধ্বংস করে দিলে, কেন করলে? কেন? তুমি ভুল করেছো, তুমি মোটেও ঠিক কাজ করোনি অশ্বত্থামা, তুমি মোটেও ঠিক কাজ করোনি। তুমি একটা প্রতিজ্ঞা চালিয়ে আসতে পারো, একটা প্রতিজ্ঞা চালিয়ে আসতে পারো। দুর্যোধনের মুখে রক্ত উৎপত্তি করে ক্ষেত্রে আমার শিবিরে মারা গেল। যখন মারা গেছে তখন তার কাছে এদিকে মহাদেবের যখন হুঁশ ফিরেছে, রণশিবিরের সামনে থেকে এসেছে, রণশিবিরের সামনে দেখতে পাচ্ছে যে রণশিবির গোটা রক্তে লাল হয়ে গেছে। মহাদেব তখন মনে মনে চিন্তা করছে, রণশিবির রক্তে লাল হয়ে গেল। মহাদেব সঙ্গে সঙ্গে ধ্যানে বসেছে। ধ্যানে বসে মহাদেব জানতে পেরেছে যে দুর্যোধন অশ্বত্থামাকে পাঠিয়েছিল পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনতে, আর অশ্বত্থামা ভুল করে পঞ্চপাণ্ডবের 5টা ঘুমন্ত ছেলের মাথা কেটে দিয়েছে। 5টা ঘুমন্ত ছেলের মাথা কেটে নিয়ে চলে গেছে। তখন মহাদেব বলছে, ওরে দুর্যোধন, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। এই আমি ছুঁড়ে দিলাম এই ত্রিশূল, এই ত্রিশূলের আঘাতে তোর আপনজনের মৃত্যু হোক, মৃত্যু হোক, মৃত্যু হোক। না বলো না, বলো না, দুর্যোধনের কন্যা লক্ষণার গর্ভে রয়েছে 6 মাসের সন্তান। 6 মাসের সন্তান দুর্যোধন কন্যা লক্ষণের গর্ভে রয়েছে। তো লক্ষণার গর্ভে রয়েছে, এদিকে মহাদেব বলেছে দুর্যোধনের উপর রাগ করে, বলছে, ওরে দুর্যোধন, এই ত্রিশূলের আঘাতে আমি ছুঁড়ে দিলাম, এই ত্রিশূলের আঘাতে তোর আপনজনের মৃত্যু হোক। আচ্ছা মা, আপনারা বলুন তো, একজন মায়ের কাছে, একজন বাবার কাছে তার আপনজন কি হতে পারে? কি হতে পারে গো? তার সন্তান।
বলছি তাহলে দুর্যোধনের সন্তান হচ্ছে লক্ষণা, আবার তার গর্ভে রয়েছে এই সন্তান। তাহলে মহাদেবের এই ত্রিশূলের আঘাতে শুধু একটি প্রাণ নষ্ট হবে না, আরেকটি প্রাণ নষ্ট হবে। কিন্তু মহাদেব তা বুঝলেন না। মহাদেব রাগের মাথায় ছেড়ে দিয়েছে ত্রিশূল। যেই না ত্রিশূলকে ছেড়ে দিয়েছে, ত্রিশূলটি আগুনের গোলার মতো তারকার রাজপ্রাসাদে ছুটে যাচ্ছে। কেন? কারণ লক্ষণের ক্ষতি হবে বলে। সেই ত্রিশূলটিকে আঘাত থেকে মাসুল জানে আমাদের সেই অন্তর যেন ছিল। কেমন করে বলছি আজ অন্তর এবার মহাদেবের আরাধ্য হচ্ছে আমাদের গোবিন্দ। তো মহাদেবের ত্রিশূলটার আগে যখন সুদর্শন চক্র ঘুরছে, মহাদেব তখন ভাবছে যে কি আমার ত্রিশূলের আগে আমার প্রভু সুদর্শন চক্র ঘুরছে কেন ঘুরছে? নিশ্চয়ই বোধহয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ভুল হয়েছে। যেই না ভেবেছে আমার কোনো ভুল হয়েছে, মহাদেব অমনি ছুটে গিয়ে নারায়ণের গোবিন্দের চরণ ধরে বলছে, ও গো প্রভু মোরে ক্ষমা প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা
পারছেন, আর বাকি যারা আছে তারাও বুঝতে পারছেন। কে বুঝতে পারলো জানেন? ধর্মরাজ যুধিষ্ঠির। তো যেই না যুধিষ্ঠির দ্বারকা রাজপ্রাসাদে পা দিয়েছে, একটি সন্তানের কান্নার আওয়াজ পেয়েছে। কান্নার আওয়াজ পেতেই ধর্মরাজ যুধিষ্ঠির লক্ষণকে বলছে, ওরে লক্ষণা, তোর সন্তানটা তো খুব কাঁদছে। বলছে, হ্যাঁ জ্যাঠামশাই, খুব কাঁদছে, কিন্তু কি করা যায় বলো তো? বলছে, তুই আমাকে দে, আমি ওর কর্ণে একটু মধু দিই। এ কি মা, কি বলছে? বলছে কানে মধু দেবে। আর তোমার কাছে কানে মধু দেবে, তো শুনতে পাবে না। তখন লক্ষণা বলছে, এ কি জ্যাঠামশাই, আপনি কানে মধু দেবে বলছেন? ও তো শুনতে পাবে না কানে। বলছে, কিছু হবে না, তুই দে না, ও ঠিক শুনতে পাবে। তখন বলতে বলছে, আমি একটা কানে দেবো না, আমি দুটো কানে দেবো। তাহলে তো দুটো কানই কালা হয়ে যাবে, তো শুনতেই পাবে না। আগেকার দিনে একটা নিয়ম ছিল, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, মায়েরা সেই সন্তানের মুখে মধু দিত। কেন মুখে মধু দিত? যে সন্তানটি যাতে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি ব্যবহার করে। এখন করে, এখন যে কি মিষ্টি করে সে তারাই করে, মিষ্টি মিষ্টি ব্যবহার করে। তো ধর্মরাজ যুধিষ্ঠির সেটাকে উল্টে দিয়েছে। যেহেতু দেখতে পাচ্ছে যে আজকালকার ছেলেমেয়েরা মুখে মধু দিলে কিছুতে শুনছে না, তো কানে মধু দিই চলে, যদি ভালো করে শুনে। তো লক্ষণা ছেলে কি করেছে? বলছে কানে মধু দেবে। লক্ষণা বলছে তো কালা হয়ে যাবে। বলছে আমি একটা কানে মধু দেবো না, দুটো কানে মধু দেবো। বলছে ওকে তাহলে দুটো কানেই কালা যাবে, কিছু শুনতেই পাবে না। বলছে তুই দেখ না, ও কিচ্ছু কালা হবে না। বলতে কেমন মধু দিচ্ছে জানেন? লক্ষণার কোল থেকে লক্ষণার সন্তানকে কোলে তুলে নিয়েছে। যেই কোলে তুলে নিয়েছে, নিয়ে সেই মধু দিচ্ছে লক্ষণার সন্তানের কানে। এত বলি শোনাইল মধুর দিশনা, কত বলে শোনাইল মধুর দিশনা।
হাসতে শুরু করেছে। যেই না হাসতে শুরু করেছে, এখন সকলে মিলে এবার নাম দিচ্ছে। তো লক্ষণাকে জিজ্ঞাসা করেছে, তাই লক্ষণা, তুই তো সন্তানের কি নাম রাখবি? লক্ষণা অনেক চিন্তা করে বলছে যে আমি আমার সন্তানের নাম রাখবো তার দাদুর নাম অনুসারে, অর্থাৎ দাদু হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো দাদুর আর এক নাম হচ্ছে মদন মোহন, মুরলীধর বলে। তো সেই নাম অনুসরণ করে লক্ষণা সন্তানের নাম রাখা হয় মুকুল। আজকে যাতায়াত পর্যটন। তো মুকুলের নাম রাখা হয়েছে, লক্ষণা নাম রেখেছে। সকল দ্বারকাবাসীরা কত খুশি, কত আনন্দে রয়েছে। দেখতে দেখতে লক্ষণার সন্তান মুকুল একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 5 মাস যায়। দেখতে দেখতে 5 বৎসর পদার্পণ করলো, অর্থাৎ 5 বৎসর বয়সে পদার্পণ করলো। লক্ষণার সন্তান মুকুল যে 5 বছর বয়সে পদার্পণ করেছে, সন্তানটি তার বন্ধুদের সাথে খেলতে গেছে। তা খেলতে তো গেছে, আমরা যখন খেলাধুলা করেছিলাম, আমরা কেউ খেলেছি কানামাছি, কেউ খেলেছি লুকোচুরি, খেলছি তো। তো লক্ষণার সন্তান মুকুল বলছে এই শ্যাম, এই রাম, আয় আয় চলে চলে আয়, আজকে আমরা খেলবো। তবে আমরা আজকে রাধা নামে খেলবো না, কৃষ্ণ নামে খেলবো। তবে আজকে আমরা লুকোচুরি খেলবো না, আজকে আমরা কানামাছি খেলবো না, আমরা আজকে রাধার নামে মানবো, আজকে আমরা কৃষ্ণ নামে মানবো। কেমন করে? তখন তার বন্ধুরা বলছে, আরে এই মুকুল, এই রাধা নামে কি করে করে রে, কৃষ্ণ নাম কি করে করে? তাহলে আমরা একসাথে করি, তাহলে রাধা নাম কৃষ্ণ নাম আমরা একসাথে করি। তো মুকুল সকল ভক্তগণকে সাথে নিয়ে একসাথে বলছে, কেমন করে জানেন? করে করতালিতে মায়েরা, এবারে কিন্তু সকলকে করে করতালি একসাথে আমরা রাধা নামে মানবো মুকুলের বন্ধুদের সাথে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। তাহলে মুকুল তার বন্ধুদের সাথে রাধা নামে কৃষ্ণ নামে মেতেছে, তার বন্ধুদের সাথে রাধা নামে কৃষ্ণ নামে মেতে উঠেছে। যেই না মেতে উঠেছে, এখন তার পেছন দিকে তার মা এখন টেনে নিয়েছে, পেছন দিকে টেনে নিয়েছে। তারপরে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি কি করছো? বলছে এই যে তোর দাদুকে খাবার দেবো বলে, তো দাদুকে সেবা দেবো বলে আমি সেবা সাজাচ্ছি। বলছে মা আজকে তোমাকে সেবা দিতে হবে না, আজকে আমি সেবা দেবো। বলছে তুই সেবা দেবি? হ্যাঁ আমি সেবা দেবো। তো
পেয়েছেন। তা যেই না বলছে মুকুল আমার কাছ থেকে কিছু পেতে চায়, উনি তো সবার সামনে বলেন। এখন মুকুল কি করেছে, তার মায়ের কাছ থেকে সেবার সাজিটা নিয়ে এসে তার দাদুর কাছে গিয়েছে। দাদুর কাছে গিয়েছে, যেই না গিয়েছে বলছে, দাদু আজ আমি তোমার সেবা দেবো। দাদু তো অবাক, বলছে কি আজ তুই আমার সেবা দিবি? বলছে হ্যাঁ আজ আমি সেবা দেবো। বলছে ঠিক আছে বেশ, তবে শোন মুকুল, তুই যদি আমার সেবা দিতে চাস সেবা দে, আমি সেটা গ্রহণ করব, তবে আমি কিন্তু তোকে কিছু দিতে পারবো না। বলছে না না দাদু, আমি তোমার কাছে কিছু চাইবো না। বলছে ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি কিচ্ছু চাইবো না। বলে যেই না সেবাটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখিয়েছে, এখন মুকুল কি করেছে, বলছে ও দাদু দাদু দাদু, বলছি আমাকে তুমি একটা জিনিস দেবে? বলছে মুকুল এটা কি হলো? তুই তো বলি আমার কাছে কিছু চাইবি না, তাহলে আমার কেন চাইছিস? বলছে ও দাদু আমি বেশি কিছু চাই না। তখন বলছে দাদু আমি না মায়ের মুখে শুনেছি তুমি বৃন্দাবনে খুব সুন্দর বাঁশি বাজাও, তুমি আমাকে আজকে একটু বাঁশি বাজিয়ে শোনাবে? বলছে দেখ মুকুল, ভগবান শ্রীকৃষ্ণ মুকুলকে বলছে, দেখ মুকুল আমার তো বয়স হয়েছে, তো আমি না এখন বাঁশি টাশি বাজাতে পারবো না। বলছে তোমার কি এমন বয়স যে তুমি বাঁশি বাজাতে পারবে না? না 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 একবার বাঁশি বাজিয়ে শোনাও না দাদু, একবার একবার, আমি আর বেশি জোর করবো না। মুকুল আমি পারবো না, তুই একটু বোঝ মুকুল, আমার বয়স হয়েছে, পারবো না। আচ্ছা বেশ, তবে শোন, তুমি তো পারবে না বলছো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাঁশিটা তুমি আমার, আমি তো তোমার নাতি, তুমি যখন বাঁশি বাজাতে পারো তাহলে আমিও বাঁশি বাজাবো। বলছে তুই বাঁশি বাজাবি? হ্যাঁ আমি বাঁশি বাজাবো। বলে মুকুল কি করেছে, তার দাদু থেকে বাঁশিটা বলো। তারপরে মুকুলের আরো একটি আবদার, কি যে মুকুল বলছে তুমি তো আমাকে বাঁশি তো দিয়েছ, তুমি আমাকে তাহলে তোমার মতন সাজিয়ে দাও। বলছে ও আমার মতন সাজিয়ে দিতে হবে, ঠিক আছে তাই হোক। বলে ভগবান শ্রীকৃষ্ণ এখন মুকুলকে সাজিয়ে দিয়েছে, একদম শ্রীকৃষ্ণের মতনই দেখতে লাগছে। তখন মুকুল তার দাদুকে বলছে, দাদু দেখো তুমি তো বাঁশি বাজাতে পারলে না, এবার আমি বাঁশি বাজাচ্ছি। তোমার নাতি তুমি বাঁশি বাজাতে পারো, আমি পারবো না, আমি কেমন করে বাঁশি বাজাতে? এবার দাদু নাতিকে সাজিয়ে দিয়েছে, দেখুন কেমন করে বাঁশি বাজায়। বাঁশির বাঁশুরি বাজে বাজে বাঁশুরি বাজে বাজে বাঁশরি বাজে
বাঁশি বাজাতে বাজাতে মুকুল এখন তার দাদুকে বলছে, দাদু একটা বাঁশি বল বলছে। কি বলছে জানো? কি বলছে বলো তো? বলছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। বলছে বেশ, তবে তাহলে শোনা দেখি কেমন বল বলছে। রাধা 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 বলে করে যদি গাবে মধুর গান, যদি গাবে মধুর গান। সকলের কাছে আমার নিবেদন, আমি যদি এই লীলা পরিবেশনে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আপনাদের নিজ নিজ কন্যা সন্তান মনে করে আমি মার্জনা করব।
রাধে